আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাই ইন্দি অর্থাৎ আমার কাছে নেই। আরবিতে হবে মাই ইন্দি, বাংলা অর্থ হবে আমার কাছে নেই। মুশকিলতি অর্থাৎ আপনার সমস্যা, আরবিতে হবে মুশকিলতি, বাংলাতে হবে আপনার সমস্যা। আনা আকদার অর্থাৎ আমি পারি, আরবিতে হবে আনা আকদার, বাংলা অর্থ হবে আমি পারি। আনা আরিফ অর্থাৎ আমি জানি, আরবিতে হবে আনা আরিফ, বাংলা অর্থ হবে আমি জানি। আনা মুশকিলা অর্থাৎ আমার সমস্যা, আরবিতে হবে আনা মুশকিলা, বাংলা অর্থ হবে আমার সমস্যা। বাক্যগুলো আরেকবার শিখে নিন। মাই ইন্দি অর্থাৎ আমার কাছে নেই, মুশকিলতিক অর্থাৎ আপনার সমস্যা, আনা আকদার অর্থাৎ আমি পারি, আনা আরিফ অর্থাৎ আমি জানি, আনা মুশকিলা অর্থাৎ আমার সমস্যা। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলা অর্থ হবে একবার। ইতনিন মাররা অর্থাৎ দুইবার, আরবিতে হবে ইতনিন মাররা, বাংলা অর্থ হবে দুইবার। মাররা কয়েস অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মাররা কয়েস, বাংলা অর্থ হবে অনেক ভালো। জেন হাদা অর্থাৎ এটা ভালো, আরবিতে হবে জেন হাদা, বাংলা অর্থ হবে এটা ভালো। হাদা মুমতাজ অর্থাৎ এটা চমৎকার, আরবিতে হবে হাদা মুমতাজ, বাংলা অর্থ হবে এটা চমৎকার। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, ইতনিন মাররা অর্থাৎ দুইবার, মাররা কয়েস অর্থাৎ অনেক ভালো, জেন হাদা অর্থাৎ এটা ভালো, হাদা মুমতাজ অর্থাৎ এটা চমৎকার। হাদা হেলু অর্থাৎ এটা সুন্দর, আরবিতে হবে হাদা হেলু, বাংলা অর্থ হবে এটা সুন্দর। মুশকিলতিক অর্থাৎ আপনার সমস্যা, আরবিতে হবে মুশকিলতিক, বাংলা অর্থ হবে আপনার সমস্যা। আবি আরিফ অর্থাৎ আমি জানতে চাই, আরবিতে হবে আবি আরিফ, বাংলা অর্থ হবে আমি জানতে চাই। আবি ফাহাম অর্থাৎ আমি বুঝতে চাই, আরবিতে হবে আবি ফাহাম, বাংলা অর্থ হবে আমি বুঝতে চাই। আনা আবি অর্থাৎ আমার দরকার, আরবিতে হবে আনা আবি, বাংলা অর্থ হবে আমার দরকার। বাক্যগুলো আরেকবার শিখে নিন। হাদা হেলু এটা সুন্দর, মুশকিলতিক অর্থাৎ আপনার সমস্যা, আবি আরিফ অর্থাৎ আমি জানতে চাই, আবি ফাহাম অর্থাৎ আমি বুঝতে চাই, আনা আবি অর্থাৎ আমার দরকার। শুফ কুল্লু শাই অর্থাৎ সবকিছু দেখো, আরবিতে হবে শুফ কুল্লু শাই, বাংলা অর্থ হবে সবকিছু দেখো। জামিল জিদ্দান অর্থাৎ খুবই সুন্দর, আরবিতে হবে জামিল জিদ্দান, বাংলা অর্থ হবে খুবই সুন্দর। কাতির জিদ্দান অর্থাৎ খুব বেশি, আরবিতে হবে কাতির জিদ্দান, বাংলা অর্থ হবে খুব বেশি। লাশাই অর্থাৎ আর কিছু না, আরবিতে হবে লাশাই, বাংলা অর্থ হবে আর কিছু না। লাবাস অর্থাৎ অসুবিধা নেই, আরবিতে হবে লাবাস, বাংলা অর্থ হবে অসুবিধা নেই। বাক্যগুলো আরেকবার শিখে নিন। শুফ কুল্লু শাই অর্থাৎ সবকিছু দেখো, জামিল জিদ্দান অর্থাৎ খুবই সুন্দর, কাতির জিদ্দান অর্থাৎ খুব বেশি, লাশাই অর্থাৎ আর কিছু নেই, লাবাস অর্থাৎ অসুবিধা নেই। শুফ ইয়াসার অর্থাৎ বামে দেখো, আরবিতে হবে শুফ ইয়াসার, বাংলা অর্থ হবে বামে দেখো। শুফ সিদা অর্থাৎ সোজা দেখো, আরবিতে হবে শুফ সিধা, বাংলা অর্থ হবে সোজা দেখো। শুফ ফোক অর্থাৎ উপরে দেখো, আরবিতে হবে শুফ ফোক, বাংলা অর্থ হবে উপরে দেখো। শুফ তাহাত অর্থাৎ নিচে দেখো, আরবিতে হবে শুফ তাহাত, বাংলা অর্থ হবে নিচে দেখো। শুফ হাদা অর্থাৎ ইহা দেখো, আরবিতে হবে শুফ হাদা, বাংলা অর্থ হবে ইহা দেখো। বাক্যগুলো আরেকবার শিখে নিন। শুফ ইয়াসার অর্থাৎ বামে দেখো, শুফ সিদা অর্থাৎ সোজা দেখো, শুফ ফোক অর্থাৎ উপরে দেখো, শুফ তাহাত অর্থাৎ নিচে দেখো, শুফ হাদা
অর্থাৎ ইহা দেখো। শুফহিনা অর্থাৎ সেখানে দেখো, আরবিতে হবে শুফহিনা, বাংলা অর্থ হবে সেখানে দেখো। শুফহিনাক অর্থাৎ ওদিকে দেখো, আরবিতে হবে শুফহিনাক, বাংলা অর্থ হবে ওদিকে দেখো। শুফওয়ারা অর্থাৎ পিছনে দেখো, আরবিতে হবে শুফওয়ারা, বাংলা অর্থ হবে পিছনে দেখো। শুফগিদ্দাম অর্থাৎ সামনে দেখো, আরবিতে হবে শুফগিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে দেখো। শুফ ইয়ামিন অর্থাৎ ডানে দেখো, আরবিতে হবে শুফ ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে দেখো। বাক্যগুলো আরেকবার শিখে নিন। শুফহিনা অর্থাৎ সেখানে দেখো, শুফহিনাক অর্থাৎ ওদিকে দেখো, শুফওয়ারা অর্থাৎ পিছনে দেখো, শুফগিদ্দাম অর্থাৎ সামনে দেখো, শুফ ইয়ামিন অর্থাৎ ডানে দেখো। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। হালালা অর্থাৎ পয়সা, আরবিতে হবে হালালা, বাংলা অর্থ হবে পয়সা। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ হবে বাকি। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলা অর্থ হবে বেতন। মুহাসাবা অর্থাৎ ক্যাশিয়ার, আরবিতে হবে মুহাসাবা, বাংলা অর্থ হবে ক্যাশিয়ার। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফুলুস অর্থাৎ টাকা, হালালা অর্থাৎ পয়সা, বাগি অর্থাৎ বাকি, রেতিব অর্থাৎ বেতন, মুহাসাবা অর্থাৎ ক্যাশিয়ার। গলি অর্থাৎ দামি, আরবিতে হবে গলি, বাংলা অর্থ হবে দামি। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলা অর্থ হবে সস্তা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। সাবুন অর্থাৎ সাবান, আরবিতে হবে সাবুন, বাংলা অর্থ হবে সাবান। শব্দগুলো আরেকবার শিখে নিন। গ্যালি অর্থাৎ দামি, রাখিজ অর্থাৎ সস্তা, মুশকিলা অর্থাৎ সমস্যা, নর অর্থাৎ আগুন, সাবুন অর্থাৎ সাবান। ফুরশত অর্থাৎ ব্রাশ, আরবিতে হবে ফুরশত, বাংলা অর্থ হবে ব্রাশ। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। মিরোয়া অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরোয়া, বাংলা অর্থ হবে আয়না। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। জাইদ অর্থাৎ তেল, আরবিতে হবে জাইদ, বাংলা অর্থ হবে তেল। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফুরশত অর্থাৎ ব্রাশ, মিফতা অর্থাৎ চাবি, মিরোয়া অর্থাৎ আয়না, মুশত অর্থাৎ চিরুনি, জাইদ অর্থাৎ তেল। বাক্য এবং শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাই ইন্দি অর্থাৎ আমার কাছে নেই, মুশকিলতিক অর্থাৎ আপনার সমস্যা, আনা আকদার অর্থাৎ আমি পারি, আনা আরেফ অর্থাৎ আমি জানি, আনা মুশকিলা আমার সমস্যা। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, ইতনিন মাররা অর্থাৎ দুইবার, মাররা কয়েস অর্থাৎ অনেক ভালো, জেন হাদা অর্থাৎ এটা ভালো, হাদা মুমতাজ এটা চমৎকার। হাদা হেলু এটা সুন্দর, মুশকিলতিক অর্থাৎ আপনার সমস্যা, আবি আরিফ আমি জানতে চাই, আবি আরিফ অর্থাৎ আমি জানতে চাই, আবি ফাহাম অর্থাৎ আমি বুঝতে চাই, আনা আবি অর্থাৎ আমার দরকার। শুবকুল্লু শাই অর্থাৎ সবকিছু দেখো, জামিল জিদ্দান অর্থাৎ খুবই সুন্দর, কাতির জিদ্দান অর্থাৎ খুব বেশি, লাশাই অর্থাৎ আর কিছু নেই, লাবাস অর্থাৎ অসুবিধা নেই। শুফ ইয়াসার অর্থাৎ বামে দেখো, শুফ সিদা অর্থাৎ সোজা দেখো, শুফ ফোক অর্থাৎ উপরে দেখো, শুফ তাহাত অর্থাৎ নিচে দেখো, শুফ হাদা অর্থাৎ ইহা দেখো। শুফিনা অর্থাৎ সেখানে দেখো, শুফিনাক অর্থাৎ ওদিকে দেখো, শুফওয়ারা অর্থাৎ পিছনে দেখো, শুফগিদ্দাম অর্থাৎ সামনে দেখো, শুফিয়ামিন অর্থাৎ ডানে দেখো।
ফুলুস অর্থাৎ টাকা, হালালা অর্থাৎ পয়সা, বাগি অর্থাৎ বাকি, রেতিব অর্থাৎ বেতন, মুহাসাবা অর্থাৎ ক্যাশিয়ার, গলি অর্থাৎ দামি, রাকিস অর্থাৎ সস্তা, মুশকিলা অর্থাৎ সমস্যা, নর অর্থাৎ আগুন, সাবুন অর্থাৎ সাবান, ফুরশাদ অর্থাৎ ব্রাশ, মিফতা অর্থাৎ চাবি, মিরুয়া অর্থাৎ আয়না, মুশত অর্থাৎ চিরুনি, জাইদ অর্থাৎ তেল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।